তাড়াতাড়ি বেলা গেল, তাড়াতাড়ি আসো। আজকে গরমে গরম গরম দেবো। হ্যাঁ, গরমে গরম গরম দেবা? হ্যাঁ, আমরা কিন্তু চলে আইছি খালি একটা মুরগি নিয়ে। জামাইবাবু পিছনে আসতেছে, কি যে করবে না তা জানি না। যাই আমরা আগে এই মুরগি আনতে। হ্যাপি আমি আর পোষেন অনেক জায়গায় ঘুরেছি, খয়ের ডাঙ্গা গিয়ে এক বাড়িতে গিয়ে পেয়েছি। দেশি তো নেই, একদম দেশি, একদম পিওর দেশি। ধর 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 না, ওদিকে নামাই নামাই তারপর কি মুরগিটা হেভি আছে। দুলা ভাই কালারটা কিন্তু জবরদস্ত, একটা সলিড আছে। বাতাস দিতেছে, ও হাওয়া, ও হাওয়া নিতেছে, ও হাওয়া নিতেছে আর আমাদেরকে হাওয়া দিতেছে। লেবেদা, হ্যাঁ আমরা তো অনেক কষ্ট করে তিনজনে মিলে হ্যাঁ মুরগিটাকে নিয়ে এলাম, হ্যাঁ। কিন্তু প্রশ্ন হচ্ছে এই মুরগিটা নিয়ে হ্যাঁ কি খাওয়াবে? তাই তো, এত সুন্দর একটা মুরগি, এটা তো মাংস হবে, এতে কি খাওয়া যায়? হ্যাঁ। ওই তো কথা চলে আসছে। কি খাওয়া যায়? হাই সত্যি যা খাও নাই, হ্যাঁ মনেও নাই খাইছো কিনা। আচ্ছা আজকে আমি তাই খাওয়াবো, দেখতে থাও আমি কি খাওয়াই। অপনাশ করছে, এ কয় যে মনে নাই, তার মানে তো ভালো জিনিসই হবে। তা কই এলাও? অনেক কিছু দিয়ে তো মাংস খাইছো, হয়। মোরগের মাংস খাইছো, হ্যাঁ। আজকে আমি একটা দারুণ জিনিস দিয়ে খাওয়াবো। সেটা আবার কি? ধোসা। ধোসা খাইছো? আর ধোসা খাওয়াই আবার ধসাই দেবে না তো মগো বারে গরমে? না না, ধোসা কয় না ঢোসা কয়, কোনটা? ধোসা ধোসা। ধোসা হোক হ্যাঁ। আর ধসা হোক হ্যাঁ আর ইডলি হোক হ্যাঁ। আর ইটালি হোক, আচ্ছা। জামাইবাবু যে ধোসা খাবে, ধোসা তো ধোসা। ধোসা ধোসা খাও। আমাদের ধরে বান্ধে যদি খাওয়ায় ধোসা, তা খাবো ধোসা। আজ আমার কান্ট্রি চিকেন সঙ্গে ধোসা। দেখো হ্যাঁ, কত দূর। ভাই রে ভাই, কমন্দা। মাটি আর খোসা কড়াই যায় না রে কড়াই ভাই। নিয়ে আসি, সব আইছি। এত ভারী সাপল, তাও 1 ইঞ্চি ওর ডোয়ে না। আমি কি কই, হ্যাঁ। ধোসা তো কড়াইতে বানাবা নাকি? হয় হয় হ্যাঁ হ্যাঁ, না তাওয়াতে? দেখে নে কড়াইতে বানাবো। কড়াইতে বানাবা? হ্যাঁ। আচ্ছা বেশ, তাহলে এই জায়গায় রাখি দিই। এখানে বাটার জন্য পেঁয়াজ এসছে, রসুন এসছে, আদা এসছে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গরম মশলা, জিরে চলে এসছে। এ বলছে যে এ মাথা থেকে ও মাথা সাতরানে রেস্ট হোক। আচ্ছা, ও তোমরা দুজন সাতটা বা, তাই তো? বাসিনে দাঁড়াইতে পারি, তোমরা দুজন সাতটা, কে ফার্স্ট হইতেছে কে সেকেন্ড হচ্ছে সেটা আমি করতে পারবো, তাহলে আর কিছু করতে পারবো না। কারণ সবাই জানে আমি তো সাতটাতে পারি না দাদা। ফাঁকা মাঠে বাসি বাজালে তো লাভ হবে না। না তোমরা তো ফাঁকা মাঠে গোল দিতেছো। তো তোমার বাড়ির সামনে অত বড় দিঘি, তুমি সাতরাতে কেন পারো না? हर चमकता हुआ चीज सोना नहीं होता है भैया, चमक रहा है इसका मतलब ये नहीं वो सोना है। तो दिगी থাকলেই যে সাত রাত হবে তার তো কোনো মানে নেই দাদা। ये जो है ना पत्रो, ये सोना नहीं है। হ্যাঁ, ये हम पत्थर कैला है, सोना कैला नहीं है। कैला है, ये कैला नहीं है, कैला में हीरा हीरा होता है। नहीं तुमको कहने का नहीं, मतलब नहीं, वही है, नहीं, हम नहीं। कैला है। नहीं, नहीं, कैला तुम नहीं है। सोना हो, नहीं। ये डायमंड है, हम तो कैला है भाई, कैला ही रहना चाहता है। क्यों भैया, ठीक है कैला, कैला इस जमाने में सबसे बड़ा पैसा होता है। तो भाई तुम दूसरी तरफ जा रहे हो। এখন আদা আর রসুন, জিরে, জিরে, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা, শুকনো কাঁচা লঙ্কা, লঙ্কাটা গোটা থাকবে তাই তো? কাঁচা লঙ্কাটা দেবো না। আজকে যে জিনিসটা খাবো ভাই, ধোসা, ধোসা তো আমরা বানিয়ে খাই নাই, কিন্তু না খাই নাই। তো জামাইবাবু যেভাবে বানিয়ে খাওয়াবে, আমি খুব একটা ইংলিশে কথা আছে না, এক্সারসাইজ, এক্সারসাইজ, হ্যাঁ হ্যাঁ এক্সারসাইজ বলে। এই আবিদা কি বলে? খুবই এক্সাইট, তাই তো? যাই হোক, মুরগির পালক পালক সব সারানো হয়ে গেছে, আর বাঁশ পাতা কোন কোন হয়ে গেছে, আর আগুন ধরা দেবো, একটু শিখি নেবো। খোকনদা, এই দেখছো দুলালদার কথা শুনে আমার দেশ লাইটা তোমার ধরলো দোষ না। আছে, কারণ ওই কাঠিটা হাওয়ার সাথে যদি ওরকম যদি তুমি একটু না, আমি তো আমার মতন ধরা দিচ্ছিলাম, ওই যে দুধ দিয়ে ওই যে বলতেছে না, ওই জন্যই ধরলো না। ওই যে ফু দিতেছে, অত দুধ দিয়ে ফু দিতেছে, জানো তোমার না? হাতে দিছি তেলের বাটি, তুমি তাকাই রয়েছো অন্য দিকে। এ দাদা ওখান থেকে ওই না মন্ত্র দিতেছে, হ্যাঁ, ওইটা না, ওই চলে আইছে। শোন, হ্যাঁ? জীবনে কোনোদিন সেই বাড়ির ধার হাঁটে না, ডিসলাই নিয়ে। বাড়ির ধারে হাঁটে নেই, মানে বাড়ির ধারে না হলে বাড়িতে আমি আইলাম করতে দিয়ে। এখানে 8টা কাঠিতে দেখে নাকি এই রে, সর্বনাশ করছে বাড়ির কথাটা কই। বুদ্ধি না, এই দেখছো, দেখছো? একটা গাড়ি তো কইলো, আমি বুদ্ধি নে হাওয়া দিতেছে। হ্যাঁ, নিজে পারে না। তুই তো সরাল তো তোরাতে দেবে না। আমি ধরছি। এতক্ষণ সব কটা আমার ধরো, যাই হোক, ঠিক আছে, এবার
অনেক এইটা তো চিটিং হয় নাই। এবার অনেক দূরে নিয়ে গেছি, দাঁড়া আর ফু দিতে পারবে না। দেখ ফু দিচ্ছে ও এখন হাওয়া চলতেছে না, তখন জব্বর হাওয়া চলতেছিল দাদা। মোরগ ও যাই হোক, লোম যখন এর গায়ে ছিল এই মোটা দেয় এখন দেখো এখন তো যে বগা হয়ে গেছে। হয়ে গেছে, হ্যাঁ জবরদস্ত। ওই তো আওয়াজ হয়ে গেছে। আমি উনুন ধরাই দিলাম। হ্যাঁ ধর, এই যে ডিসপ্লে আমি জল দিয়ে দিবা এইটা। আর এই যে গ্রামগঞ্জে যে মোরগগুলো বাড়ি বাড়ি মানে যারা লালন পালন করে, এর মাংস দেখলেই বোঝা যায় যে এ কতটা পুষ্টিকর মাংস। কারণ একটা দেশি মোরগ বড় হতে হতে প্রায় 1-1.5 বছর সময় লাগে। মুরগিটা সুন্দর করে পালক ফেলাইয়া পোড়াই নিছি, আর আমি একটু কাটিয়ে নেব। কাজ করতে করতে আমরা উনুনটা ধরাই ফেলি ভাই। তাহলে ধরে দিলাম আগুন। হয় হয় হয়। এই যে কড়াই ধুইয়া বুইয়া কি করতে গেছিল দাদা? কড়াইটা অনেক দূরে, জলটা অনেক দূরে, একটু সময় দিতে তো হবে নাকি? আমি তো আর মেশিং না দাদা। ঢালতে যাও ঢালতে যাও। এখন 3 জনে মিলে রানবো আজকে, 5-7 দিও না। আর মোরগটায় ভালো তেল আছে, ঠান্ডা তেলে গরম মশলা দিতে হয়, তাহলে ফুটবে না। দাদা দাও, দাদা কিন্তু বল ওই জিরে দাও। জিরে আজকে দুলালদার হাতের রান্না, স্বাদ কিন্তু চরম হবে। মাংস দিয়ে দেবো তো? আজকে রান্না একটু আলাদা হবে, এটা ইউনিক হবে তো? চালের উপরে আজকে ধরে দিও না দাদা। তাহলে একটু ভালো করে ভাইকে নেবো, তাই তো দুলা ভাই? দাদা মাংসটা একটু ভাইকে নিচ্ছি, পেঁয়াজ দিয়ে দাও। দেখে দে কিভাবে পেঁয়াজ দিতে হয়। ও বাবা রে, ও যে স্টাইলে পেঁয়াজ কাটে সেই স্টাইলে পেঁয়াজ দেয় কড়াইতে। এবার কি দেবো দাও দাদা? আদা, হ্যাঁ রসুন, হ্যাঁ, জিরে বাটা। বাবা রে, একসঙ্গে দিয়ে দিলা নাকি সব? হ্যাঁ ও একসঙ্গে বাড়ছিল পোষণ। আর এই হচ্ছে এটা কি দিলা? শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা বাটা, হ্যাঁ। আর কি আছে সঙ্গে? আর কি কি আছে জানো? ও যাই হোক মশলা, তাই তো? দাদা এখন কি দেবা? জাদু। ও রং দিলা, তাই তো? ওই আমাকে ফুকুন্দা কনে গেল, সারা শব্দ পাতিছি না। মানে প্রজেক্ট তৈরি করছে। প্রজেক্ট? না প্রজেক্ট তৈরি করছে। আচ্ছা। আর তুমি সেই প্রজেক্ট খাবে সেটা রান্না করছো। তো তোমার যদি মাংস রান্না খারাপ হয়, হ্যাঁ, ওই প্রজেক্টের দোষ দেবা না ভাই। এটা একটা কথা কই, মাংস যদি খারাপ হয় তাহলে আমরা 3 জনে কিছু কব না। হ্যাঁ, আমরা 3 জনে কিছু কব না। তাই খারাপ হলেও আমরা সবাই ভালো হয়েছি। হ্যাঁ, তুমি একা যদি কয় তাহলে বেশি একটা লাভ, সবাই মিলে যদি আমার কোয়াও তাহলে দুলাল হ্যাঁ। বাড়ি আমি তো এখানে বসে পড়ছি, কাজ বাকি রয়েছে তোমার। যাই হোক একা যাও যাও, তুমি যাও, এই জায়গায় আমি বসি। আমার লাগবে একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। হ্যাঁ, ওটা তোমার হাতেরটাই ভালো। ছোট ছোট না বড় বড়? একদম যত ছোট পারো। তুমি সেই যে ধোসা বানাবা কি ওই সেই রেডি করতেছো? হ্যাঁ, আমার পেঁয়াজ কুচিটা দাও। নাও, কাটা হয়েছে? হ্যাঁ বাবা, দারুণ কাটা হয়েছে। হ্যাঁ, কুচি আর পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে দেবো আটা। এখন স্বাদ মতো দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো কিছুটা গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো জল। বলি যা কষিয়েছি মনে হচ্ছে না জল দিতে হবে। হ্যাঁ কষানো ঠিক আছে, এবারে জল দিলে ভালো হয় না? বেশ মাংসের আবার হিসাবের বাইরে কষানো হয়ে গেলে না ভালো লাগে না। বাহ দারুণ হচ্ছে ভাই, জল মোটা জেগে দাও। এখন ভাই ধোসা দিয়ে খাবো তো, জল লাগে, পরিমাণ মতন একটু ঝোল দিতে হয়তো, কত কিন্তু বুঝতে পারতেছি না। বিশাল সুন্দর টেস্ট। এই কেড়ে
এই দাদা এগুলো কিন্তু ঠিক না। আমি দেখছি থালটা ধুই দিচ্ছি আর তুমি আমি ভিজে আরে ওগুলো মাছ মাছ তুমি ধুইতে যাও বলছো ভাবছে খাবার। মাছ উপর দিয়ে পড়ে। হ্যাঁ তো দেখছো না লাফালো জোরে বড় বড় মাছ আছে। পোষণ কিন্তু এটা ঠিক করতেছে না দাদা। কি হয়েছে? আমি থালা ধুইতে আইছি আর ওই ধপাস করে একটা ইট না কি ফেলালো আমি জল ধর ভিজে জানো কত বড় বড় মাছ আছে এখানে? হ্যাঁ কত বড় বড় মাছ আছে জানো? ও মাছ বসে বাদলে তোমার টাইম নিয়ে যাবে। সাঁতার জানো না, পিঠে বসে গোটা পুকুর চড়ে আসতে পারবা। তো মাছ কি উপর দিয়ে লাভ দেয় নাকি? তো কোন দিয়ে লাভ দেয়? ওটা লেজের বাড়ি দিলে উপর দিকে মনে হচ্ছে তোমার। হ্যাঁ সেদিন বৃষ্টির সঙ্গে মাছ পড়েছে উপরেতে। বৃষ্টির সঙ্গে মাছ? হ্যাঁ রাস্তা ভরে গেছে মাছে। দাঁড়া আমি সিটা দিয়ে দেবো। আমি সিটা দিয়ে দেবো না, আমি আছি জলের কাছে, তোমরা আছো ডাঙায়, বুঝছো দাদা? খাওয়াটা আছে বলে ভালো লাগে। হ্যাপিদা নুড়ি নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ এই তো এবার নামিয়ে দিলে একটু মাখা মাখা হয়ে যাবে। গাঢ় গাঢ় বেশ হয়েছে। ধোসা দিয়ে খাবো তো, গাঢ় গাঢ় দরকার। কি খাবা? ধোসা। ধোসা? হ্যাঁ অনেকদিন পর খাবো দাদা ধোসা। আমি ধোসা বানাবো, কড়াই চাপাই দিলাম। দাদা ভাই চলো তাহলে আমরা একটু ঘুরে আসি, নৌকায় অনেকদিন চাপি না দাদা। আমার না যেতে ইচ্ছে করছে। আরে দাদা চলো চলো ঘুরে আসি। যাই কি হবে একটু বেশ ঘুরে আসি, অনেকদিন নৌকায় চাপি না। এখানে বসে ই করবো না, জামাইবাবুর এখানে হেল্প লাগবে না? আরে না না খোকন একাই করবে না, একাই করবে না। আশা করে রয়েছে ধোসা খাবো করিয়া। ঠিক আছে, আসলে আমি তো ধোসা বানাচ্ছি না, আমি তো আটা দিয়ে গোলা রুটি বানাবো। আর আসলে ওই এই দেবো, দেই ওরা কি কয়। কড়াই তো গরম হয়ে গেছে, সামান্য প্রথমে একটু তেলের প্রলেপ দিয়ে দেবো। আমাকে বাংলা দোসা কি, তাই তো? বাহ বাহ, ঠিক আছে। আজকে মজা করতে স্যার, গরমে জলের ভেতর যে কি ভালো খায়। হবে না মানে মাঝি, তুমি ভালো মাঝি না। দেবে মনে হচ্ছে নৌকাটাকে ডুবিয়ে, এইখানে ডুবলে তো হ্যাপিদা কোনো ব্যাপারই নাই। না না তবু ব্যাপার আছে, আমার সব দুই পকেটে দুইটা মোবাইল আছে, আমি ভিজে যাবে না। দাদা ও এটা ঢোসা তুললে দেখাও আমাকে, অনেক কষ্ট। দেখতে পাইতেছি না ইন্ডিয়া। দেখতে পাইতেছে না? না এই দেখে নাও, এই দেখে নাও। হ্যাঁ এটা কি, ওটা ঢোসা নাকি ওইটা? ও দাদা তুমি দূরের থেকে কি দেখছো? তার ওটা ঢোসা না দাদা। ও যাইবো, এটা জালি পড়বে, জালি কই? কোনটা? এই ঢোসা তো আরো বড় তোমরা হবে। জলের থেকে উপরে কি দেখবে? বেশ ঠিক আছে, আমরা আসতেছি, দাঁড়াও খারাপ দেখি কি ভাই দেখ দেখ দাদা, ঠিক করতে দাদা। দাদা কুকুর দা দাদা, আমার একা পয়সা যাচ্ছে, দুজনে মিলে একসাথে দাদা দাও। নৌকা ডান্স করছে, নৌকা ডান্স করছে। নৌকা ডান্স করছে, ডান্সিং নৌকা। আমি আর দেবো নৌকায়
বসুন। এ ভাই ভাই শোন 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 শোন, শোন। এ দাদা আমার ছোট না বড় কথা শুনতে হয়। এরকম পুকুরের মাঝখানে এসে নৌকোটা নিয়ে হটবট করতো তো আমি ডুবাইলে হবে না। এই দাদা পারেনি তো। হরিবল 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 হরিবল, মজা করিস নে। কিরকম একেবারে সুপার দোসা। একেবারে ইউনিক দোসা। হ্যাঁ আর একটু হলে হ্যাপিদাকে দিতাম জলে। তাই দাদা এরা দাদা কি বানাইছিস? হ্যাঁ কি দোসা? হায় কপাল, এই হচ্ছে তোমার ধোসা? হ্যাঁ এই হচ্ছে তোমার ধোসা? কেন? হায় হায় হায়, দোসা আমরা যে কত আশা করছিলাম যে তোমার হাতে সত্যি ধোসা খাবো, আর তুমি শেষ খেলে এই গোলা রুটি। এ দুলা ভাই এ করছে কি দেখো দেখি, এ আমাকে সঙ্গে তো একদম পুরোপুরি ধোকা। হ্যাঁ এ ধোসার নাম করে ধোকা, কি ধোসার নাম করে ধোকা। তাই কেন? এটা দোসা না। হায় হায় হায়, আরে দাদা এ তো গোলা রুটি, এ তো আমরা সব সময় সকাল বিকাল আমার গিন্নি বানাই দেয় গোলা রুটি। আর তুমি সেই যদি সকালে জানতাম এই গোলা রুটি, তাহলে ওই মুরগিটা আমি আনতাম না তোমার গোলা রুটি খাওয়ার জন্য। সকাল দিয়ে দেশি মুরগি। হায় হায় আচ্ছা আপনারা কোন এটা দোসা না? এটা ধোসা কেটা কবেন কোন দেখি, এটা দেখো ধোসা কবে? হ্যাঁ আচ্ছা ভাই তুই না বাদ দিলে দেখি আমার দুলাল কি কয়। দাদা ও তো আমার ঘরে থাকবে। দুলাল এখন গভীর জলে এখন আমার দাদা কি কষ্ট পাইতেছে ক দেখি। যত যাই দুলা ভাই এর কষ্টটা আমি বুঝতেছি। আমি বুঝতে পারছি যাইবো তো তুমি ব্যাপারটা বুঝতে এখন দাদা কি কিছু ভাবনা কও। চিন্তা করতেছে তোমার জামাই বাবু তুমি কিছু খাও। তোরা খাইছিস কি না খাইছিস আমি তো দেখি নাই কোনোদিন। मुझे मारो भाई, मुझे मारो, तेरे को छोड़ के इनको पानी में डालू। मुझे मारो। তুইও ভাই কইছিস না ধোসা খাওয়াবো ভাই, দেশি মুরগি নিয়ে আইছি। তোমার ধোসা উঠাও দেখি। কি তোমার ধোসা যেমন মসমসে ধোসা খাও, হ্যাঁ। আমিও মসমসে ধোসা দেবো। ভাই দেখাই দেখাও দেখো দাদা, দেখাও। যদি কেউ কয় যে না এটা ধোসা না, ধোসায় কাঁচা লঙ্কা দেয়। এই তো সচরাচর আমাকে গ্রাম বাংলা সে গোলা রুটি সকালবেলায় চা দিয়া খাই, উদা খাই, তরকারি দিয়ে খাই। এটা কিন্তু যাইবো ধোসাই বানাইছে। আচ্ছা কিন্তু আর একটু বড় আর একটু নেট হতো, একটু ফা দিয়ে দেখা যাবে এই যে ক্যামেরাটা। সেইটাই তো করতেছি, ধোসা কারে কয়? বড় পড়া হবে, গোল পড়া হবে, এরকম গোল 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 রিং হবে। আহা হা হা, দেখো তুমি পাশে কিছু আবার বললে হবে না, আমার আর একটু দাদা 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 কি কয় দেখি। गोल रिंग। হ্যাঁ হ্যাঁ তো খুশি হয়েছে ভাই? হইছে তো, কিন্তু কথা হচ্ছে এতক্ষণে বুঝলাম তোমরা ইংরেজিতে কো ধোসা আর আমাকে বাংলায় হয় সেই গোলা রুটি। তো সেই দিক আগে কইলি হইতো দাদা, খাওয়াবো গোলা রুটি ধোসা খাওয়ার। ঠিক আছে, এই প্রসঙ্গে কিছু কথা আছে। আচ্ছা কই এলাও এখন কব না, হুম খেতে বসে বলবো। হাতের সময় কবা? বেশ ঠিক আছে। কেন টেস্ট না করে কিন্তু বলা যাবে না এর ভিতরে কি কি দিয়েছো তুমি দেখো না। না তা অবশ্যই ঠিক আছে। না এটা যাইবো লাস্ট মিনিট। হ্যাঁ সবাই রেডি? দাও এখানে দাও। আমি মাংস নিয়ে চলে এসেছি। ইয়েস স্যার। সত্যি দাদা আজকে কি করবা? তাহলে সব আজকে একসাথে হবে নাকি? আজকে সবাই একসাথে খাবো। আজকে সবাই একসাথে খাবো। তাহলে আমাকে ধোসা দাঁড়াও কি এটা সাইজে দেখো, সাইজে কি দেখো তুমি একবার। সাইজে ছোট? হ্যাঁ তাহলে সেটা আমি সবার কি? ছোট। কে এটা ছোট? আমার। ছোট কেটা? এইটা সব থেকে বড়, এটা যাইবো নেবে। এটা হ্যাপি, এটা এটা হ্যাপি। আরে দাদা একটা নিলেই হলো। হ্যাঁ এবার আমরা আরে এবার দুলাল রে দাও। কি আশা করছিলাম, ভাবছিলাম এটা সত্যি ভালো। আজকে ডোসা খাবো, শেষে গোলা রুটি। হ্যাঁ গোলা রুটি। গলা রুচি। হ্যাঁ আচ্ছা দোসা কি গোলায় করে না এমনি করে? এখানে দাদা গোলাই তো করে। তাহলে ওটাও তো সেই গোলা রুটি। তাহলে তাই হবে। কিন্তু আমার ইচ্ছে একদিন আমার ওই রেস্টুরেন্টে নিয়ে যাও, নিয়ে ডোসা খাও। নাও, এখন এই জায়গায় খাও। বেশ ঠিক আছে, তোমার ইচ্ছা, তবে আমাদের সবারই ইচ্ছা আমরা একদিন খাবো। খেয়েছি তো আগে। তাহলে শুরু করা যাক। হ্যাঁ খাই দাও। তোমার ডোসার ভিতরে কাঁচা লঙ্কা আছে?
খাইয়া কেমন লাগতেছে তাই কর। দাদা রে আমার একটু লবণ বেশি লাগতেছে। বেশি লাগতেছে লুটি তো। একটু লবণেতেও লবণ আছে, ওতেও লবণ আছে বলে সামান্য একটু বেশি লাগতেছে, তা কিন্তু অসুবিধা নেই। রান্না ভালো হয়েছে, রান্না ভালো হয়েছে। লবণটা একটু বেশি হয়েছে তাই না? কি বলো ভাই? আমার লবণ ঠিকই লাগছে, হ্যাঁ আমার তো ঠিকই লাগছে, আমাদের না খারাপ লাগতেছে না, আমারও ঠিক মোটামুটি ঠিক আমার তো লাগতেছে। ঠিকই লাগছে। লবণটা একটু হালকা একটু বেশি বেশি লাগছে। না গ্রেভিটা একটু গাঢ় করা হয়েছে ওর জন্য, গাঢ় করা। খেতে কেমন তুমি যদি ভাত দিয়ে খাবে, হ্যাঁ? রুটি দিয়ে তো খাওয়া একরকম লাগে, আর যাই হোক দোসা দিয়েও খাইছে একরকম লাগে, তা গোলা রুটি দিয়ে খাতে কেমন লাগে? দারুণ আছে, দারুণ। এগুলো সব খাবারের তুলনা হয় না। একদম কর্মর কর্মর কথাছে, খারাক খারাক ঝুলে মিশাই। মাছ বেছে দেখো, দেখছো এই দেখো। আর সত্যি ডোসার মতোই লাগতেছে। দই ভাই। শোন দাদা, হুম নেপো মারে দই, হুম। ঠিক আছে? কি মারে নেপো? হ্যাঁ নেপো? আমি কি নেপো নাকি? না ভাই ঠিক। তা নাকি না, ওটা তো বুঝি না। হুম এ দাদা যা কবা বাংলায় কও। আমি ইংরেজি শেখার জন্য এর কাছে মাস্টারই নিয়েছি। হ্যাঁ, কোচিং সেন্টার করছে। কোচিং সেন্টারে তো ভালো টাকা বেতন দিই, আমার কাছে বাংলা শিখতে চাইছে। ভূষণ, হ্যাঁ দাদা কেমন লাগতেছে একটু কও, দর্শক আমাকে কিছু। কি ব্যাপার আজকে একটু হ্যাঁ। অন্যরকম লাগছে? কেমন লাগতেছে বলতে দাদা, এই যে এই রুটি আমার পুরনো দিনের স্মৃতি মনে করে দেয়। ছোটোবেলায় মা মরে যাওয়ার পরে মা বাড়িতে মানুষ হয়েছি, তো সেখানে আমার দিদা এই রুটি, গোলা রুটি লঙ্কা দিয়ে খেয়েছি, নাহলে কোনো সময় চিনি দিয়ে, মিষ্টি রুটি। এই যে প্রথমবার এই মাংস দিয়ে রুটি, সেই মুহূর্তে আমরা পাইনি, এই প্রথম যে মাংস দিয়ে খেলাম, তা এত ভালো লাগলো। আর কি বলবো, মনটাও সেই আগেকার দিনগুলো মনে পড়লে তো খুব কষ্ট হচ্ছে, দিদার কথা খুবই মনে পড়ে যাচ্ছে। করি না দাদা, আরো আরো দিন আসছে। আমরা আমরা প্রত্যেকেই সামান্য দারিদ্র ঘর থেকে আমরা উঠে এসেছি। আমরা কম বেশি সবাই সবাই কম বেশি সবাই। তুমি যেমন বললেন না যে আমার ছোটোবেলায় মা মারা গেছে, মামা বাড়ির মানুষ, আমাদেরও ছোটোবেলায় মা মারা গেছে, খুব কষ্টে মানুষ হয়েছে, প্রচণ্ড কষ্টে মানুষ হয়েছে। আজকে মা বাবার আশীর্বাদে, আপনাদের দশের আশীর্বাদে আজকে যে জায়গাটায় আমরা এসেছি, হয়তো পূর্বজন্মে হয়তো কোনো ভালো কাজ করেছিলাম তাই, ঠিক। তা নাহলে কিন্তু আমাদের মতন এই সাধারণ ঘরের মানুষের কোনো মতেই সম্ভব হতো না, তাই না? তা তুমি সৎকর্ম করেছো, সৎভাবে চলেছো, আজকে তুমি পজিশন ভালো আছো। তুমি বিয়ে করেছো, ছেলে আছে, বেশ সুন্দর করে তোমার সংসার চলছে। এই যে আমাদের সঙ্গে ইদানিং যুক্ত হয়েছো, তোমার আর কি চাই বলো? মানুষের ভালোবাসা পাবে, মানুষের আশীর্বাদ পাবে, বাস। আমরা শুধু সৎ পথে চলবো, সৎ চিন্তাধারায় চলবো, অসহায় মানুষের পাশে যেভাবে আছে এভাবেই থাকবো, বাস। আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা দেবেন, এটাই আমরা চাই, আর কিছু না। আমিও একটা কথা কব, তো ছোটবেলা থেকে আমরা এখানে যারা আছি প্রত্যেকেই জীবনে অনেকে স্ট্রাগল করে বাবা মা বা নিজেরা আজ এই জায়গাটায় এসেছে। তো অতীতকে কোনোদিন ভুলিনি, কারণ অতীতকে অনেক হয়তো মনে করেছি যে আজ হয়তো খাবার নেই, কম আছে, কালকে হয়তো বেশি হবে। সেই উৎসাহ নিয়ে কর্ম করে 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 মানুষ কিন্তু একটা প্রতিষ্ঠিত জায়গায় যায়। তাই সেই জায়গাটায় যদি থাকা হয়, আসলে হয়তো তার সাময়িক কষ্ট হয় ঠিকই, কিন্তু আনন্দের শেষ থাকে না। সব তো কইছো, আমার কিন্তু জব্বর জাল লাগছে। তুমি খাইতে পারো না জাল, তা কইবে না? প্রচণ্ড ঝাল লেগেছে হ্যাপির। ঝালটা যে দোকান থেকে সুন্দর লঙ্কা টেনেছিলাম না, ওই দোকানদার আমাদের কইয়ে দেয় না যে এত ঝালের ভিতর। ওই দেয় নাই না, ঠকাইছে। খারাপ কাজ ওই করছে। জন্য ঝালটা বেশি হয়ে গেছে। থাক, আজকের সব কথা হলো। হ্যাঁ। আজকের খেতে খেতে খুব হোসেন মজা ভাই- হলো। খেতে খেতে হোসেন ভাই যে কথাগুলো তুললো, সেই কথার ভিত্তিতে আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখার জন্য ভিডিও টাটা। টাটা।